নমস্কার, আমি তরুণ ঘোষ। ভারত, চীন আর রাশিয়া তিনজনে মিলে ট্রাম্প বাবুকে একেবারে ঘেরাবন্দি করে ফেলেছে। মানে তিনজনে যে কাণ্ড করছে তাতে ট্রাম্প বাবু এখন মনে হচ্ছে তিনি চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে আছেন। কোন পথে যাবেন? ডাইনে যাবেন না বাঁয়ে যাবেন, আগে যাবেন না পিছনে যাবেন? আলটিমেটলি তাকে পিছনেই যেতে হবে, কারণ যে কাণ্ডটি সব হয়ে চলেছে। আপনাদের একটা একটা করে আমি উপমা দিচ্ছি। উপমাগুলো দেখলে পরে আপনারা বেশ মজাই পাবেন। আচ্ছা, গতকালকে আমাদের এখানে কাগজে 6 লাভ একেবারে কি না, মোদি জেলেনস্কিকে আমন্ত্রণ জানিয়েছে এবং জেলেনস্কি ভারতবর্ষে আসতে রাজি হয়েছেন। এই খবরটা যদি এখন ট্রাম্প বাবু পায় তাহলে ট্রাম্প বাবুর কিরম অবস্থা হবে? কাটা ঘায়ে নুনের ছিটে পড়ার মতো অবস্থা হবে। খবরটা টাইমস অফ ইন্ডিয়া যেটা করেছে আমি আপনাকে বলি। প্রধানমন্ত্রী মোদি জেলেনস্কিকে আমন্ত্রণ জানিয়েছেন। ইউক্রেনীয় রাষ্ট্রদূত বলেছেন শীঘ্রই তারিখ চূড়ান্ত করা হবে। যুদ্ধের বিষয়ে ভারতের নিরপেক্ষ নয় অবস্থানের প্রশংসা করেছেন। আচ্ছা, এই গেল টাইমস অফ ইন্ডিয়া। পরে টাইমস অফ ইন্ডিয়া কি লিখেছে আমি পরে পড়ছি। তারপর আপনার ইন্ডিয়া টাইমস তারা লিখেছে PM Modi invite President Zelensky to India, visit under discussion amid ongoing diplomatic engagement. India Today লিখেছে Zelensky to visit India after PM invite, dates being finalized, Ukrainian envoy. Oyon কি লিখেছে? Oyon লিখেছে Zelensky to visit India after PM Modi's invite. Here what Ukrainian envoy said about the plans amid Russia-Ukraine war. Russia-Ukraine war নিয়েও এখানে কথাবার্তা হতে পারে। এবার টাইমস অফ ইন্ডিয়া কি লিখেছে আমি একটা কাগজ পড়ছি। টাইমস অফ ইন্ডিয়া যথেষ্ট মানে আমাদের প্রতিষ্ঠিত কাগজ। আমি সেটাকে ইংরেজিটাকে বাংলা করে নিয়েছি গুগল ট্রান্সলেটর থেকে। আপনারা দেখুন, প্রধানমন্ত্রী মোদি জেলেনস্কিকে আমন্ত্রণ জানিয়েছেন। ইউক্রেনীয় রাষ্ট্রদূত বলেছেন শীঘ্রই তারিখ চূড়ান্ত করা হবে। যুদ্ধের বিষয়ে ভারতের নিরপেক্ষ অবস্থানের প্রশংসা করেছেন। ইউক্রেনীয় জাতীয় পতাকা দিবস উপলক্ষে ANI এর সাথে কথা বলতে গিয়ে রাষ্ট্রদূত মানে ইউক্রেনের রাষ্ট্রদূত ভারতের প্রধানমন্ত্রী জেলেনস্কিকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন। উভয় পক্ষই এই কাজ করছে। আশা করি রাষ্ট্রপতি জেলেনস্কি অবশ্যই ভারতে আসবেন। তিনি বলেন, এটি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি দুর্দান্ত অর্জন হবে। আমরা একটি নির্দিষ্ট তারিখে একমত হওয়ার চেষ্টা করছি। তিনি আরো বলেন, তারিখটি এখনো চূড়ান্ত হয়নি, মানে জেলেনস্কির আসার তারিখটা এখনো চূড়ান্ত হয়নি। আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে রাশিয়ান আক্রমণের প্রথম দিন থেকে ভারত স্পষ্টভাবে ভারতের অবস্থান তুলে ধরেছে এবং যদি আপনার মনে থাকে সম্প্রতি প্রধানমন্ত্রী খুব খোলাখুলিভাবে বলেছিলেন যে ভারত নিরপেক্ষ নয়, অর্থাৎ বলেছিলেন না যে ভারত নিরপেক্ষ নয়, ভারত হচ্ছে শান্তির পক্ষে। এটা প্রধানমন্ত্রী বলেছিলেন। ভারত আমাদের সকল অংশীদার এবং রাশিয়ান ফেডারেশনের সঙ্গে শান্তি, সংলাপ, আলোচনা এবং রাজনৈতিক মিথস্ক্রিয়াকে সমর্থন করে, যার লক্ষ্য ইউক্রেনে শান্তি অর্জন করা। তিনি বলেন, রাষ্ট্রদূত রাশিয়া ইউক্রেন সংঘাতের অবসানে ভারতকে আরো সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে জোর দিয়েছিলেন যে কিয়েভ মস্কোর সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে নয়াদিল্লিকে শান্তি আলোচনা একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দেখে। এবার 3 মাস আগের ঘটনায় ফিরে যান। 3 মাস আগে কি হয়েছিল? হঠাৎ প্রধানমন্ত্রী G7 যাওয়ার আগে বা তারও আগে হয়তো হবে, আমার ঠিক মনে নেই, ভিয়েনা গেছিলেন। এবং যখন ভিয়েনা গেছিলেন সেই সময় তো আমি একটা ভিডিও করেছিলাম যে ভিয়েনা হচ্ছে এমন একটা শহর যেখানে বড় বড় দেশের চুক্তিগুলো হয়েছিল। ভিয়েনা খুব বিখ্যাত একটা শহর। এই ভিয়েনাতে আমি তখন বলেছিলাম, এই ভিয়েনাতে দেখবেন 3টে মাথা এক হবে ভবিষ্যতে এবং ইউক্রেন রাশিয়ার ব্যাপারে একটা মধ্যস্থতা মোদিজি করবেন।
আলটিমেটলি এতদিন বাদে সেই জায়গাটাই যাচ্ছে। এবার ট্রাম্প বাবুর ক্ষেত্রে মুশকিলটা কি হচ্ছে? ট্রাম্প বাবু তো রাশিয়া গিয়ে পুতিনের থেকে ধাক্কা বাক্কা খেয়ে ফিরে এসছেন, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আবার কথাবার্তা হয়েছে, দিয়ে চাপাচাপি হয়েছে। মানে ট্রাম্প বাবু বলে দিয়েছেন যে আমি আর এর মধ্যে নেই, তোমরা যা পারো করে নাও, তোমাদের ব্যাপার তোমরা বুঝে নাও, মাথায় কাটবে না লেজে কাটবে বুঝে নাও। শান্তি, নোবেল শান্তি পুরস্কার তাহলে তো হাতছাড়া একটু হয়ে গেল। এখন যদি অন্য কিছু করা যায়, এখন সেইখানে যদি জেলেনস্কিকে ভারতে আসার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী মোদি, তাহলে ট্রাম্প বাবুর কেমন লাগবে? আর যদি কেউ মনে করে থাকেন যে আমাদের ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট, তার সঙ্গে আলোচনা ব্যতিরিকে মোদিজি ডেকে পাঠাচ্ছেন, তিনি খুব ভুল করবেন। এই ব্যাপারে পুতিনের নিশ্চয়ই হাত রয়েছে এবং পুতিনের সঙ্গে কথাবার্তা বলেই মোদিজি জেলেনস্কিকে ভারতে আমন্ত্রণ জানিয়েছেন এবং এই যুদ্ধের একটা অবসান ঘটানোর একটা চেষ্টা মোদিজি করবেন এবং রাশিয়া এবং ইউক্রেনকে সামনাসামনি বসিয়ে একটা কোনো মধ্যস্থতার অন্তত চেষ্টা করবেন মোদিজি। যদি এটা কোনো রকমের মানে সম্পন্ন হয়ে যায়, তাহলে তো ট্রাম্প বাবুর ওই স্বপ্নই থেকে গেল, তিনি আর নোবেল তো আর পেলেন না। আর্মেনিয়া আজারবাইজানের খবর নেবেন, আবার গোলাগুলি শুরু হয়ে গিয়েছে। ফলে কোথায় শান্তি চুক্তি হলো? শান্তি চুক্তি হলো না। এই যে একদিন ধরে মানে লম্বা চওড়া বার্তা ছেড়ে যে আমি 3 দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টার মধ্যে যুদ্ধ থামিয়ে দেবো, কোথায় থামলো? ইউক্রেন তো উল্টে একেবারে রাশিয়ার একেবারে পরমাণু কেন্দ্রে ড্রোন হামলা করে দিয়েছে। রাশিয়াও ছাড়ার পাত্র না, রাশিয়াও তেগে যাচ্ছে। এই যুদ্ধের তো শেষ নেই, কারণ ইউরোপিয়ান ইউনিয়ন তারা তো ইন্ধন যোগাচ্ছে। এই দুপক্ষকে একসঙ্গে বসালে পরে যতটা সম্ভব একমাত্র মিত্র শক্তি যিনি আছেন তিনি হচ্ছেন আমাদের নরেন্দ্র মোদী, যিনি দুপক্ষকে একই সঙ্গে সমানভাবে সম্পর্ক রেখে চলেন। আপনাদের মনে আছে যখন ইউক্রেন রাশিয়া যখন যুদ্ধ শুরু হলো, সেই সময়তে মোদিজি একটা অসম্ভব কাণ্ড করেছেন, মোদিজি এবং জয়শঙ্করজি, যে 2 দেশকে যুদ্ধবিরতি করিয়ে সেখান থেকে একটা সেফ করিডোর বার করে ওই যুদ্ধাবস্থায় সমস্ত ভারতীয় ছাত্রদের বার করে রেখেছেন এবং ভারতীয় ছাত্রদের আড়ালে পাকিস্তানি এবং বাংলাদেশি ছাত্ররাও একেবারে বুকে ভারতীয় পতাকা সেটে তারাও বেরিয়ে এসেছিল। এটা কিন্তু একমাত্র মোদিজি করেছেন। এবার কাটা ঘায়ে নুনে ছিঁড়ে আর একজন দেওয়ার জন্য তো বসে আছে, সেটা হচ্ছে চীন। চীন কি করেছে? পাকিস্তানকে আচ্ছা করে দাবড়েছে। বেড়া, তোকে এতদিন ধরে খাওয়ালাম, পড়ালাম, সমস্ত কিছু টাকা পয়সা দিলাম, সিপ্যাকে এত ঢাললাম টাকা, এখন তুই আমেরিকার কোলে উঠে বসে পড়েছিস? আমার টাকা ফেরত দে। গলায় পা তুলে দিয়েছে। এখন তো শি জিনপিং তো আর ছাড়বে না। ফলে এখন কি হয়েছে, এখন একটা দারুণ ঘটনা ঘটেছে। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস একটা খবর করেছে, পাকিস্তান হ্যাড নট রিকোয়েস্ট ফর ইউএস সাপোর্ট ডিউরিং অপারেশন সিন্দুর, ফরেন মিনিস্টার ইশাক দার ডিনাইজ ট্রাম্পস রোল ইন সিজফায়ার। মানে ট্রাম্প যেটা বলে বেড়াচ্ছিলেন যে আমি সিজফায়ার করিয়েছি, ভারত বলেছিল না। এবার পাকিস্তান কি বলছে? মনিরকে খাইয়ে দাইয়ে এত করে সেটা কি হলো? চীনের চাপে এখন পাকিস্তানকে বলতে হচ্ছে না না, ইউএস করেনি তো, ইউএস কোনো মধ্যস্থতা করেনি। তার মানে এবারে কি হলো? ট্রাম্পের পাকিস্তানও গেল, এর প্রতিশোধ পাকিস্তানকে নিতে চাইবে এই ট্রাম্প। ফলে চীন ওপাশ থেকে ঘিরল, ভারত এপাশ থেকে ঘিরল, আর রাশিয়া তো আলোচনা করে
রাশিয়া এই জিনিসটা করিয়েছে। তার মানে কি, তিনটে শক্তি এক হয়ে গিয়ে ট্রাম্প বাবুকে ভোট খাওয়াচ্ছে। এখন ট্রাম্প বাবু চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে আছেন যে এখন উনি কোন দিকে যাবেন, ডাইনে যাবেন না বাঁয়ে যাবেন, সামনে যাবেন না পিছনে যাবেন। এখন ট্রাম্প বাবুর সামনে একটাই রাস্তা, সেটা হচ্ছে ব্যাক আউট করা। কারণ দেশের মধ্যে এত সমালোচিত হচ্ছেন উনি, দেশের শেয়ার বাজার হু করে নামছে, ডলারের অবস্থা খুব খারাপ। আপনার ইউএসএ লোকজন যারা ডলারে রেখেছিলেন তারা অলরেডি মুদ্রা চেঞ্জ করছেন, মানে কেউ ইউরোয় চলে যাচ্ছে, কেউ পাউন্ডে চলে যাচ্ছে, ডলারে রাখছে না। সরকারি বন্ড যেগুলো আছে সেগুলো সমস্ত বিক্রি করে দিচ্ছে। চারদিকে থরহরি কম্প হয়ে গিয়েছে। তার মধ্যে শোনা যাচ্ছে, গতকালকে আমি যেটা বলেছিলাম, দু একদিনের মধ্যে হয়তো খবর পাবেন, এই যে বোয়িং, যে 700টা বোয়িং আমাদের ভারতবর্ষ থেকে অর্ডার দেওয়া হয়েছিল, সেই 700টা বোয়িং ক্যান্সেল হচ্ছে একে একে। হবে 2-4 দিনের মধ্যে খবরটা পেয়ে যাবেন। তাহলে বোয়িং তো লাটে উঠে যাবে, বোয়িং এর মতো একটা কোম্পানি লাটে উঠে যাবে। আমেরিকা ভারতের সঙ্গে শত্রুতা করে পেল কি? পেল অশ্বডিম্ব। সমস্ত বন্ধু রাষ্ট্রগুলোকে তিনি শত্রু রাষ্ট্র বানিয়ে আর শত্রু রাষ্ট্রকে তিনি বন্ধু রাষ্ট্র করার চেষ্টা করেছেন। ওই জন্যই গতকালকে নিকি হ্যালি, যিনি ট্রাম্পের হয়ে প্রচার করেছিলেন, রিপাবলিকান দলের একজন সাংসদ, তিনি পরিষ্কার বলেছিলেন যে ভারতকে বন্ধু হিসেবেই রাখা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমাদের কাজ হচ্ছে চীনকে দূরে রাখা। এটা শুধু নিকি হেলি বলেনি, এটা সবাই আস্তে আস্তে ধীরে ধীরে, ডেমোক্র্যাটরা তো বলছেই, রিপাবলিকানরা বলছে এবং আমেরিকার মানুষজনও বলছে। এখন এই হচ্ছে আমাদের ট্রাম্প বাবুর অবস্থা। এবার আপনারা ভাবুন যে ট্রাম্প বাবু এখন কত প্যাঁচে পড়েছেন, ওই ফাটা বাঁশে আটকানোর মতো অবস্থা। ট্রাম্প বাবু যাবেন কোথায়? তো সবাই ভালো থাকবেন দর্শক, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।